আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কুরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন 610 খ্রিস্টাব্দে, বর্তমান 2024 সনে সেম টু সেম অবস্থায় আছে না নাই? এই পৃথিবীর বুকে গীতা বলেন, চণ্ডী বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, জিন্দাবাস্তা, ভগবতী, সামরিক, চতুর্বেদ, বাইবেল, টিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ধেকানিকা, লোকজন, মনুস্মৃতি, যত ধর্মগ্রন্থ আছে কালের বর্তমানে যুগের পরিবর্তনে সমস্ত ধর্মগ্রন্থগুলি কাটিং, সিটিং, ফিটিং, যোজন বিয়োজন করা হয়েছে। ধর্মগ্রন্থগুলো যেই অবস্থার মধ্যে ছিল আজ আর সেই অবস্থার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এখন পর্যন্ত সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন জিনিস নাই যার মধ্যে রং নাই, যার মধ্যে ভুল নাই, যার মধ্যে ক্ষয় নাই। পৃথিবীর মুসলমানেরা বলে মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটাকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীর শক্তিশালী কম্পিউটার, সুপার কম্পিউটারের মধ্যে দেওয়া হলো, বলা হলো কম্পিউটার বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কার, তুমি তোমার ভিতর থেকে নির্ভুল তথ্য পাওয়া যায়। মুসলমানেরা বলে তাদের কোরআনের মধ্যে ভুল নাই। তুমি তো সব কিছু ইনফরমেশন দিয়ে দাও, মুসলমানদের কোরআন সম্পর্কে তোমার অ্যান্সার কি? কম্পিউটারের ভিতরে কোরআনুল কারীমকে ভরে দেওয়া হলো, কম্পিউটার অ্যান্সার করে দিল, দিস ইজ এ বুক, নো ডাউট অ্যাবাউট ইট। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ডাউট নেই, যা কিছু আছে 100% সলিড। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এই পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র গ্রেট ব্রিটেন, এই ব্রিটেনের মধ্যে একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের ভিতরে একটা রুম রয়েছে, ওই রুমটা লাইব্রেরি হিসাবে রাখা হয়েছে। এই পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থগুলি ওই লাইব্রেরির ভিতরে সেলফে সেলফে তাকে অত্যন্ত সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে। এই বিশ্বের যে কোনো মানুষ যে কোনো সময় ব্রিটেনের ওই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করে ওই রুমের মধ্যে ঢুকে যে কোনো ধর্মগ্রন্থ পড়তে পারে, কোনো বাধা নাই। আপনি গীতা ধরেন, বাধা নাই। রামায়ণ ধরেন, বাধা নাই। মহাভারত ধরেন, বাধা নাই। জিন্দাবিস্তা ধরেন, বাধা নাই। শাম ধরেন, বাধা নাই। রিক্স ধরেন, বাধা নাই। যজুর্বেদ, বাইবেল, টিপিটক, যে কোনো ধর্মগ্রন্থ আপনি ধরতে পারেন, পড়তে পারেন, কোনো বাধা নাই। কিন্তু যখন কোনো মানুষ কোরআন রাখা সেলফের ভেতরে কোরআনকে রিড করার জন্য, কোরআনকে স্টাডি করার জন্য হাত দিবে, সঙ্গে সঙ্গে কাছের স্ক্রিনের মধ্যে লেখা আসবে, ডোন্ট টাচ মি উইদাউট হোলি, দিস ইজ এ হোলি কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাছের স্ক্রিনে লেখা আসবে, খবরদার খবরদার আমি কোরআনকে ধরো না পবিত্রতা ছাড়া। চিৎকার দিয়ে আরো একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের 56তম সূরা সূরা ওয়াকিয়ার মধ্যে নিজেই কোরআন সম্পর্কে ওয়াজ করেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কোরআন একটা মহা মহিমান্বিত, মহা সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন, যেটা সংরক্ষিত আছে সুরক্ষিত ফলকে, লাওহে মাহফুজে। বলা যাবে কি সুবহানাল্লাহ। খবরদার খবরদার, তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করো না, ধরো না। এই কোরআন নাজিল করেছেন যিনি, গোটা বিশ্ব জগতের মালিক তিনি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেন, মান করাল কুরআনা ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ জাবাত লাহুন নার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোরআনকে রিড করে, কোরআনকে স্টাডি করে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনে বর্ণিত হালালকে হালাল মনে করে জীবন যাপন করে, হারামকে হারাম মনে করে জীবন যাপন করে, আমার আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু জান্নাত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ওই লোকটিকে এত মর্যাদাবান করে দিবেন, তার নিকট আত্মীয় 10 জন আত্মীয় যদি জাহান্নামী হয়ে যায়, এমন 10 জন নিকট আত্মীয়কে শাফায়াত করে আল্লাহর জান্নাতে দিতে পারবে। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বলেন, মান কুরআল কুরআনা মান কুরা হারফিন মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কোন বান্দা, কোন বান্দি যদি আল্লাহর এই কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করলে অন্য ভালো কাজের 10টি করলে যেরকম ওজন হবে, আল কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তাকে 10টা নেকি দেবে, কিন্তু এক একটা নেকির ওজন হবে অন্য ভালো কাজের 10টা নেকির সমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নেকির বয়ান করতেছিলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস? হোয়াট ইজ ইওর নেকি? হোয়াট ইজ নেকি? নেকি কি জিনিস? পুণ্য কি জিনিস? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা উহুদ পাহাড় দেখেছো নাকি? সাহাবীরা বলল, নাম, অবশ্যই আমরা উহুদ পাহাড় দেখেছি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এক একটা উহুদ পাহাড় যত বড়, একটা নেকির ওজন হবে ততখানি। চিৎকার সেই ছোটবেলা থেকে ওয়াজ শুনতেছেন, 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, আর যাকাত দিলে নেকি হয়, ভালো কাজ করলে নেকি হয়, মানবতার সেবা করলে নেকি হয়। আসলে নেকি হয় এটা আমরা সবাই স্বীকার করি, কিন্তু নেকির গুরুত্ব আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? নেকির গুরুত্ব কি আমরা বুঝি? সত্যিকার অর্থে যদি নেকির গুরুত্ব আমরা বুঝতাম, তাহলে ইসালে সব মাহফিলে এসে বসতাম, আশেপাশে মনোহরির দোকানে চায়ের আড্ডায় আমরা থাকতাম না। দেখুন, দুনিয়াতে মানুষ একটা জিনিস পাওয়ার জন্য পাগল, সে এ বাংলা হোক আর সে বাংলা হোক, সেটার নাম হলো টাকা। আমি যদি ভুল বলিতে বলবেন হুজুর আপনার কথা রং। এই টাকার জন্য মানুষ পাগল আছে কিনা একটু কথা বলুন তো দেখি। কারণ টাকার কিসের জন্য? পৃথিবীর জমিনে টাকা আসে যার, সম্মান আছে তার। সমাজে দেখবেন একটা মানুষের ভালো খাওয়া হয় না, কিছুদিন সে বিদেশ কাটাইছে, অনেক টাকা অর্জন করে আইছে, দেখবেন পাড়ায় বেড়াতে গেলে সবচেয়ে ভালো চেয়ারে তার বসতে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, তার মর্যাদা না তার টাকার মর্যাদা? একটু কথা বলুন। টাকার মর্যাদা। তার মানে দুনিয়ার জীবনে টাকার একটা গুরুত্ব আছে। যে নেতা বেশি টাকা ছোটই, সে নেতার কর্মীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? যার যত টাকা আছে তার তত ক্ষমতা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় টাকার গুরুত্ব যেমন, পরকালীন জীবনে নেকির গুরুত্ব হবে তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। নেকির গুরুত্ব কত বেশি, একটা এক্সাম্পল দিয়ে কোরআনুল কারীমের যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াত নিয়ে আলোচনা করব। বলতেছিলাম নেকি কত গুরুত্বপূর্ণ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই জাগতিক জীবনে সে নেকি অর্জন করেছে বেশি না বদি অর্জন করেছে বেশি, এটাকে মিজানের পাল্লায় ওজন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 101 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কারিয়াহ। আছে না নাই 30 পারার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি
আইশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে বান্দার নেকি এবং বধির যখন ওজন করা হবে, যার নেকির পাল্লা হবে ভারী তার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে খোলা, জাহান্নামের দরজায় লাগিয়ে দেওয়া হবে তালা। ওই ব্যক্তির জীবনে থাকবে না কোনো জ্বালা পোড়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তির বধির পাল্লা হয়ে যাবে ভারী, নেকির পাল্লা হয়ে যাবে খালি, তার জন্য জান্নাতের দরজায় লাগিয়ে দেওয়া হবে তালা, জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা। ওই ব্যক্তির ওই দিন কাজে লাগবে না কোনো মামু খালা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখো আল্লাহ তাআলা যখন মিজানে এই নেকির ওজন দিবেন, ওজন দেওয়ার পরে মনে করেন 100 নেকি হলেই একটা মানুষ জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন কত নেকি? উদাহরণ দিচ্ছি, আপনারা মনে করেন না যে হুজুর বাংলাদেশ থেকে এসে ওয়াজ করে গেছে, কোন রকম 100 নেকি 100 নিয়ে যদি হাসরের ময়দানে ওঠা যায় তাহলে আল্লাহ জান্নাত দেবে, এইটা যেন আবার কেউ মনে করেন না। আমি বুঝাচ্ছি 100 নেকি অর্জন করলেই মনে করেন আল্লাহ জান্নাত দিবে, কিন্তু একটা ব্যক্তির 99টা নেকি হয়েছে। কতটি নেকি বলেন তো দেখি? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? তাহলে বলুন কতটা নেকি আছে? 99টা আছে। 100 হলেই আল্লাহ জান্নাত দিবেন, বাকি আছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওয়াজ করবেন জনগণের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দা শোনো, আমার নাম গফুর, আমার নাম গফফার। তুমি 99টা নেকি অর্জন করেছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিতে চাই না। এই হাসরের ময়দানে তোমার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কন্যা আছে, মা আছে, বাবা আছে। তুমি যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এর ভিতর থেকে কেউ যদি তোমার একটা নেকি দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সেই নেকিটা গ্রহণ করে তোমাকে আল্লাহর জান্নাতে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আব্দুল্লাহ আব্দুস সালাম এমনি ভাবে হাসরের ময়দানে আটকা পড়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করে দিল, যাও তোমার আত্মীয় স্বজন আপনজনের কাছ থেকে নেকি আনো। এই ঘোষণা পেয়ে আব্দুল্লাহ আব্দুস সালাম হাসরের ময়দানে ছুটতে থাকবে। কিতাবের মধ্যে আসছে, ছুটতে ছুটতে জলম দুঃখী মায়ের সঙ্গে সন্তানের দেখা হয়ে যাবে। সন্তান মায়ের দিকে অবাক নজরে তাকিয়ে বলবে, মাগো মা, আমি তোমার কলিজার টুকরা নারী ছেড়া ধন। সাধারণভাবে আমি দুনিয়ার জীবনে আসি নাই, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সিজারের মাধ্যমে ডাক্তারের খাতায় বনসই করে আপনি আমাকে প্রসব করেছিলেন। আপনার জীবন যাই যাক, সন্তান বেঁচে থাক। আমাকে প্রসব করতে গিয়ে কত রক্ত মাগো তোমার ঝরেছে। আমি তোমার সেই সন্তান, 2.5 বছর ধরে তোমার বুকের দুধ পান করেছি। আরামের ঘুমকে হারাম করি, রাতের বেলায় আমাকে পাহারা দিয়েছো। জাগতিক জীবনে আমাকে কোনো কষ্ট দেও নাই মাগো। এই হাসরের ময়দানে আমি একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যায় মাগো, মেহেরবানি করে আপনি আমাকে একটা নেকি দিন। মা অবাক নয়নে সন্তানের দিকে তাকিয়ে বলবে, বাবা তুমি কে? তোমাকে চিনি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেদিন এই মা সন্তানকে পরিচয় দেবে না। আমার ভাইরা, সন্তান চলে যাবে হাসরের ময়দানে ছুটতে ছুটতে। হঠাৎ করে লক্ষ লক্ষ মানুষের ভিতরে পিতার সঙ্গে দেখা হয়ে যাবে। সন্তান তখন বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা গো বাবা, আমি তোমার কলিজার টুকরা সন্তান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর রোদে কঠিন পরিশ্রম করে তোমার ঘামের টাকাগুলি, রক্ত ঝরানোর টাকাগুলি আমার পিছনে ব্যয় করেছো, আমাকে লেখাপড়া শিখিয়েছো, দেশের সবচেয়ে বড় চাকরি পাওয়ার জন্য যত কিছু প্রয়োজন সমস্ত স্যাক্রিফাইস বাবা গো তুমি করেছো। আমি যখন অসুস্থ হয়েছি আমাকে কান্দে করে আরামের ঘুম হারাম করে ডাক্তারের কাছে নিয়ে গেছো। বাবা কত কষ্ট তুমি আমার জন্য করেছো। খেয়ে না খেয়ে আমার বসবাসের জন্য দুনিয়ায় কত সুন্দর নামি দামি ফ্ল্যাট বাড়ি তৈরি করে দিয়েছো। বাবা আমি যখন গরমে কষ্ট পেতাম, আমার যাতে কষ্ট না হয় এই জন্য তুমি ফ্যানের
ফ্যানের ব্যবস্থা করেছো, আবার বিদ্যুৎ চলে গেলে কষ্ট যাতে না হয় এসির ব্যবস্থা করেছো। বাবা গো, আমি তোমার সেই আদরের সন্তান, আদরের দয়াল, তোমার সেই নয়নের পুতুলি, আমি হাসরের ময়দানে একটি নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যাচ্ছি। মেহেরবানি করে বাবা গো একটা নেকি দান করে আমাকে জাহান্নাম মুক্ত করো। সেদিন বাবা সন্তানের দিকে অবাক নজরে তাকিয়ে বলবে, বাবা তুমি কে, তোমাকে চিনি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দেখুন, এই যে আপনাদের পশ্চিমবঙ্গে টিএমসির নেতাদের সাথে বিজেপির নেতাদের ঝগড়া আছে না নাই? কম বেশি আছে না? এখন মনে করুন টিএমসির কোনো ভাই যদি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে, বাঁচানোর জন্য শত্রু হলেও কিন্তু মানুষ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করুন, জাগতিক জীবনের শত্রু হয়ে একজন শত্রুকে বাঁচানোর চেষ্টা করতেছে, পরকালে মা হয়ে সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না নেকির কারণে। তাহলে কি আপনারা এতটুকুন বুঝতে সক্ষম হয়েছেন নেকি কত গুরুত্বপূর্ণ জিনিস? আসুন ভাইরা আমার, আর রাত গভীরের দিকে ভূমিকা আর নয়। এজন্য আমরা জাগতিক জীবনে নেকি অর্জন করতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে দেখান তো একটু। হাত তুলতে লজ্জা পাচ্ছেন? নারায়ে তাকবীর, আল কোরআন আল হাদিস। আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত ভাইরা আমার, চলুন সেই আয়াতে কারিমার দিকে। বলতেছিলাম আপনাদের সামনে কোরআনুল কারিমের 17 নম্বর পারার 21 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। কোরআন শরীফের 21তম সূরা। এই সূরার 112টি আয়াত রয়েছে, 1174টি শব্দ রয়েছে, 4925টা অক্ষর রয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 1 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম আমি কেন আম্বিয়া হলো সেটা বলেই আমরা মূল আলোচ্য আয়াতকে ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ। তাই সূরাটি কোরআন শরীফের 21তম সূরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। এখানে যারা আলেম আছেন, আম্বিয়া শব্দটি বহু বচন। আওয়াজ দিয়ে বলেন কি বচন? বহু বচন। বাংলা আমরা বুঝি একের অধিক যেটা থাকে সেটাকে বহু বচন বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক বচন হচ্ছে নবী, বহু বচন হচ্ছে আম্বিয়া। এই সূরাটির ভিতরে গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ 25 জন রসুলের কথা, নবীর কথা বলেছেন, কিন্তু সূরাতুল আম্বিয়ার ভিতরে 1 নয় 2 নয় 16 জন নবীর কথা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এই সূরার ভিতরে একের অধিক সংখ্যক নবীদের তুলে ধরা হয়েছে, এই জন্য মুফাসসির کرام এই সূরার নাম দিয়েছেন সূরাতুল আম্বিয়া, যার বাংলার সাবলীল অর্থ হচ্ছে নবী সমূহ। বলেন সুবহানাল্লাহ। এই নবী সমূহ সূরার একটা বিষয়বস্তু আছে। আপনারা মাহফিল দিয়েছেন, তার একটা নির্ধারিত টার্গেট আছে, আছে না নাই? এই সূরাটির বিষয়বস্তু আছে তাওহীদ, রিসালাত, আখিরাত। কি বললাম? তাওহীদ, রিসালাত, আখিরাত। এখন আপনাদেরকে বুঝিয়ে দেই তাওহীদ কি জিনিস। এক আল্লাহকে এক বলে স্বীকার করা। আমরা আল্লাহ সৃষ্টি, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া যা কিছু আছে, আসমানে, মহাশূন্যে, পানির অতল তলদেশে, সব হচ্ছে মাখলুকের অন্তর্ভুক্ত। আর সবকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। এটি সংক্ষেপে বলা হয় তাওহীদ। সংক্ষেপে কি বলা হয়? তাওহীদ। আর রিসালাত হচ্ছে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন, তাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন। এটাকে বলা হয় রিসালাত। এটাকে কি বলা হয়? রিসালাত। আর তৃতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে, এই আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে চলার পরে একটা জগৎ আসবে, যেই জগতের নাম হচ্ছে পরকাল। অনেকে আবার বলবেন, হুজুর যারা এরা অনুসরণ করে না তাদের জন্য তো পরকাল আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, যদি কেউ এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়, ও যদি ফেল করে, ওর কোনো রেজাল্ট আসবে?
কথা মনে হয় বোঝাইতে পারেনি। পরীক্ষা তো দিছে কিন্তু সে কি করে নাই, রেজাল্ট করে নাই। তো একমাত্র রেজাল্ট তো তাদেরই যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে কবর জগতে ঘুমিয়ে পরকালে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন এবার সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব জাতির জন্য কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব জাতিকে হেদায়েতের জন্য সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতের মধ্যে একটা নোটিশ জারি করেছেন, একটা সতর্ক বাণী দিয়েছেন। গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কুল কায়নাতের মালিক, আরশে আজিমের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের নিয়ন্ত্রিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অথচ মানুষ জাগতিক সৌন্দর্য, লোভনীয় অফার, বিত্ত বৈভবের কারণে সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা শব্দটি আরবিতে করবন থেকে এসেছে, বাবে ইকতাল, এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। আওয়াজ দিয়ে বলেন, নিকটবর্তী হওয়া। যেহেতু শহরের তুলনায় গ্রাম মানুষের নিকটে থাকে, আরবিতে গ্রাম লিখতে গেলে করিয়াত শব্দ ব্যবহার করা হয়। আওয়াজ দিয়ে বলেন কি শব্দ? করিয়াত শব্দ ব্যবহার হয়। করবন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অথচ মানুষ এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর লীলা, এই পৃথিবীর মোহ, এই পৃথিবীর মূর্ছনায় মানুষ নিজেকে এত বেশি ডুবিয়ে দিয়েছে, মানুষকে তার জীবনের হিসাব যে আল্লাহর কাছে দেওয়া লাগবে সে ব্যাপারে মানুষ বেমালুন উদাসীন। কথা বলুন ঠিক কিনা? দেখুন, এই আয়াতটি নাজিলের একটি কারণ আছে, প্রেক্ষাপট আছে। আরবিতে যখন কোনো কোরআনের কোনো আয়াত নাজিল হয় তার একটা প্রেক্ষাপট থাকে, তাকে আরবিতে বলা হয় শানে নুজুল। এই আয়াতটি কেন নাজিল হলো এর একটি প্রেক্ষাপট আছে। সম্মানিত ভাইরা আমার, আপনার আমার নবী, কলিজার নবী, ভালোবাসার নবী, রাহাতুল আশিকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন 610 খ্রিস্টাব্দে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। 1 নয় 2 নয় 3টা বছর আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। আওয়াজ দিয়ে বলেন কত বছর? 3 বছর আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। 3টা বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি খুলে খুলে জাতির মানুষের কাছে বর্ণনা করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হলো, পৃথিবী যখন নতুন রূপে সজ্জিত হচ্ছে, রাতের অন্ধকার দুর্বৃত হচ্ছে, এমন প্রভাতে মক্কার নিকটবর্তী সাফা পর্বতের পাদদেশে উঠে গেলেন। আল্লাহর নবী আত্মনাদ করলেন, চিৎকার দিলেন, হাই প্রাতকালীন বিপদ, হাই প্রাতকালীন বিপদ, হাই প্রাতকালীন বিপদ বলে আল্লাহর নবী চিৎকার করছিলেন। আল্লাহর নবীজির এই চিৎকার ইতরে বাতাসে ভেসে মক্কার মানুষের কর্ণকুহরে পৌঁছে গেল। মানুষেরা বলা বলি করতে লাগলো, আহারে এই কণ্ঠ তো অন্য কোন মানুষের নয়, এই কণ্ঠ তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। এত সকালে লোকটা কেন এত আর্তনাদ করে, এত চিৎকার করে? না জানি কোনো বিপদে পড়লো নাকি? লোকটি ভালো মানুষ, জীবনে আমাদের সঙ্গে কোনো মিথ্যা বলে না, কাউকে ঠকায় না, কাউকে কষ্ট দেয় না, সর্বক্ষণ তাকে মানবতার কল্যাণে কাজ করতে দেখি। আহারে
আহারে লোকটা এত সকালে কেন চিৎকার দেয়, না জানি কোনো বিপদে পড়লো নাকি। মক্কার আবাল বৃদ্ধ বনিতা সময় ছুটে চলেছে মক্কার ওই সাফা পর্বতের নিকটে। আল্লাহ নবীজির আপন চাচা আবু লাহাব যে ডাক দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ এত সকালবেলা তুমি কেন ডাকতেছো, কোনো বিপদে পড়েছো নাকি, এমন চিৎকার কেন দিলে? আল্লাহ নবীজি বলেন, ও আমার জাতির মানুষেরা, ও আমার সমাজের মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, ওই পাহাড়ের ওই পাশে একদল সৈন্য দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এটা যদি আমি বলি তোমরা কি আমার কথা মানবে নাকি? জাতির মানুষেরা বলল, ও মুহাম্মদ অবশ্যই তোমার কথা আমরা মানব, কারণ একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর তুমি আমাদের মধ্যে অতিবাহিত করেছো। জীবনে কখনো কাউকে ঠকাতে দেখি নাই, জীবনে কখনো মিথ্যা বলতে শুনি নাই, জীবনে কোনো মানুষকে কষ্ট দিতে শুনি নাই। সুতরাং আজকে তুমি যে কথা বলবে আমরা অকপটে মেনে নেব, স্বীকার করব। আল্লাহর নবী বললেন, ও আমার চাচা যদি তাই হয় তোমাদের ইচ্ছা, চাই যদি হয় তোমাদের কাফনা, তাহলে পড়ুন, ইয়া আইয়ুহান নাসু কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী এই দাওয়াত দিলেন যখন, সঙ্গে সঙ্গে নবীজির আপন চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ে মেরে দিলেন। ডাক দিয়ে বলেন, তাব্বালাকা আলি হাযা দাওয়াতানা, হে মুহাম্মদ এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? যেহেতু সৌদি আরবের মানুষ কাফেরেরা ছিল, এজন্য আরবিতে যখন আল্লাহ রসুল বলেছে তখন তাদেরকে বুঝতে বাকি আছে, একটু কথা বলুন। তারা বুঝতে পেরেছে আমরা যে লাত আমানাত উজ্জা হবল এগুস নাসরা মূর্তির পূজা করি, আল্লাহ রসুল এগুলোকে ছেড়ে দিয়ে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছে। বলেন সুবহানাল্লাহ। তখন এরকম একটা কাজ যখন আল্লাহ রসুল করছে হঠাৎ, তখন মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হবে? ধরুন আপনাদের মসজিদের ইমাম সাহেবের নামে কেউ এসে বলতেছে, হুজুর অমুকের গোল থেকে একটা ছাগল চুরি করিস, তখন আপনাদের কিরাম লাগবে একটু বলেন তো দেখি। অনেক মানুষ বলবে, না হুজুর এরকম কাজ করতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক চাচা আছে, কওয়া যায় না হুজুরি কোন টুপির মধ্যে কি আছে, বলেন বলেন। অনেকে বলেন হুজুর তাই কি, অভাব একটা আলাদা জিনিস, কথা বলেন ঠিক। মানুষ বিভিন্ন রকম মন্তব্য করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ রসুল যখন নতুন ইসলামের প্রচার করলেন, সমাজের কিছু লোক চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে 40টি বছর অতিবাহিত করেছে, তার কোনোদিন তো এরকম ব্যাক রিপোর্ট দেখিনি, হঠাৎ কেন এরকম একটা কাজ করলো আর বিচারিত তার চাচা ধরি মারল। আসলে আমরা একটু চাচার কাছে যাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শুনি যে বিষয়টা কি হয়েছে। কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইরা আমার, মক্কার কিছু সুশীল নাগরিক আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তাশরীফ আনলেন। ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ রে, হঠাৎ তুমি নাকি নতুন ধর্মের প্রচার করতেছো, তুমি নাকি ইসলামের প্রচার করতেছো, তুমি নাকি নিজেকে আল্লাহর নবী হিসাবে রাসূল হিসাবে দাবি করতেছো, বাবা তোমার কথা ঠিক নাকি? আল্লাহর নবী বলতেছেন, ও আমার জাতির মানুষেরা, তোমরা যেটা শুনেছো ওটাও ঠিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের কাছে যে তথ্য গিয়েছে এটা সঠিক। জাতির মানুষ বলতেছে, বাবা শোনো, তুমি যে ধর্ম প্রচার করতেছো ওটা এখানেই স্টপ করে দাও, তোমাকে টাকা লাগে, আমরা মক্কার ধনীদের কাছ থেকে অর্থ চাঁদা নিয়ে তোমাকে দিয়ে তোমাকে বড় ধনী করে দেব, তোমাকে মক্কার বড় নেতা বানিয়ে দেব, এই মক্কা নগরের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব, তুমি তোমার এই প্রচার বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন, ও আমার জাতির মানুষেরা, আমি আমার এই প্রচার কখনোই বন্ধ করব না। তখন ওই কাফেরেরা বলল, ও বাবা মুহাম্মদ শোনো, তুমি কি সত্যি আল্লাহর নবী নাকি? এই পৃথিবীতে তোমার পূর্বে যারা রাসূল হিসাবে এসেছিল, নবী হিসাবে এসেছিল, তাদের ওই নবুয়াতের সততা প্রমাণ করার জন্য বিভিন্ন মুজিজা প্রদর্শন করেছে। তুমি দুনিয়াতে আসার 500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল পাঠিয়েছিলেন, তার নাম ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম
ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক তাকে রাসূল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। জাতির মানুষ যখন তাকে পরীক্ষা নিয়েছিল নবী কিনা, সে পরীক্ষা দিয়েছিল, সেই এমন পরীক্ষা দিয়েছিল মৃত মানুষকে স্পর্শ করে জীবিত করে দেখিয়ে দিয়েছিল, মাটি দিয়ে পাখি তৈরি করে ফু মেরে দিয়েছিল, মহাশূন্যে জীবন্ত পাখি হয়ে উড়ে বেড়িয়েছিল। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নাই, অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটি চক্ষুমান হয়ে গেছে। তার থেকে 1700 বছর পূর্বে আল্লাহ পাক এই জমিনে একজন রাসূল পাঠিয়েছিলেন যার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যখন হাতের লাঠি জমিনে ফেলে দিতেন, লাঠি সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে যেত। শুধু তাই নাই, যখন বগলের ভিতরে হাত দিয়ে আবার বাইরে বের করতেন, সূর্যের চাইতে মুসা নবীর হাতের যদি প্রকার হতো, বলেন সুবহানাল্লাহ। ও বাবা মুহাম্মদ, তার থেকে কয়েকশো বছর আগে আল্লাহ পাক এই জমিনে একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিনা ইঞ্জিনে মহাশূন্যে প্লেনের মতো ঘুরে বেড়াতো। তার থেকে কিছুকাল আগে আরেকজন নবী পাঠিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি লোহা হাতে ধরলে লোহা গলে গলে পানি হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা মুহাম্মদ, তারা তাদের নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য, রাসূল ঠিক না বেঠিক সেটা পরীক্ষা দেওয়ার জন্য জাতির সামনে অসংখ্য অগণিত মুজিজা প্রদর্শন করেছে। বাবা মুহাম্মদ, এই মুহূর্তে তোমাকে একটা মুজিজা দেখাতে হবে। যদি তুমি এই মুজিজা দেখাতে পারো গো বাবা, আমরা মনে করব তুমি আল্লাহর সঠিক নবী। আর যদি মুজিজা দেখাতে না পারো, আমরা মনে করব তুমি নবুয়তের দাবিতে মিথ্যাবাদী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার জাতির মানুষেরা, এখন আমাকে কি করা লাগবে? জাতির মানুষেরা বলল, বাবা মুহাম্মদ, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, কোরআনের দাওয়াত দিয়েছো, তাওহীদের দাওয়াত দিয়েছো, রিসালাতের দাওয়াত দিয়েছো, ওই পাহাড়টাকে তোমাকে স্বর্ণে পরিণত করে দিতে হবে। কি করা লাগবে? একটু কথা বলো। যদি তুমি আল্লাহর সত্যি নবী হও, তোমাকে এই সাফা পর্বতটা স্বর্ণে পরিণত করে দেওয়া লাগবে। যদি তুমি করতে পারো, আমরা মনে করব তুমি আল্লাহর সঠিক নবী, তোমার হাতে বায়াত গ্রহণ করবে, ইসলাম কবুল করবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কথা বলেন ঠিক কি না? আর যদি তুমি প্রমাণ না করতে পারো, আমরা মনে করব তুমি নবুয়তের দাবিতে মিথ্যাবাদী। কথা বলুন ঠিক কি না? এখন আমি বাংলাদেশ থেকে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি। এখন আপনারা যদি বলেন, হুজুর ইসলাম ধর্মের কিরকম ফুর জোর আছে, এই যে প্যান্ডেল ডেকে দিয়ে ফুদে সোনা বানায় দিতে হবে, এখন বলেন হুজুরের পায়জামা গরম হয়ে যাবে না? কথা বলে। এখন আল্লাহর নবী দিচ্ছেন ইসলামের দাওয়াত, আর তারা বলতেছে পাহাড় স্বর্ণে পরিণত করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আরশ আজিম থেকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এরই মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন জমিনে নাজিল হয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র জবান দিয়ে যদি একবার বলেন, সাফা পর্বত তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও, বলতে দেরি হবে, স্বর্ণে পরিণত হতে দেরি হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সমস্যা একটা আছে। তা বলে, কি সমস্যা? সমস্যা হলো এই সাফা পর্বত যখন আল্লাহ স্বর্ণে পরিণত করে দিবেন, এটা দেখার পরে যদি তোমার জাতির মানুষ, কুরাইশ বংশের লোকেরা তোমার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের কালেমা যদি না পড়ে, ওই পাথরের পাহাড় দিয়ে আল্লাহ পাক গোটা জাতিকে পিষ্ট করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলুন, যে যে এলাকায় বাস করে সেই ব্যক্তি সেই এলাকার মানুষের অবস্থা বোঝে ভালো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখলেন আমার জাতির মানুষ যে ধরনের খাইজলাম, এদের সামনে যেই আমি স্বর্ণে পরিণত করে দেব, এরা বলবে তাজা টাটকা জাদুকর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল শোনো, যদি জাতির মানুষ কালেমা না পড়ে, তাহলে তো আল্লাহ তাদের ধ্বংস করে দিবে। তখন আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার এই মর্যাদার প্রয়োজন নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন জিবরাইলের মুখের পরে এই কথাটি বলে দিলেন, সেই সময়
সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতখানা নাজিল করে দিলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হে রাসূল, ওরা ইসলাম না মানার কারণে আপনার কাছে অমূলক প্রশ্ন করে, আপনি চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না, মনক্ষুণ্ণ করবেন না। ওদের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অথচ তারা পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর সম্পদ, পৃথিবীর বৈভব, পৃথিবীর ক্ষমতার কারণে মহান আল্লাহর কাছে যে জবাব দেওয়া লাগবে, আমাদের যে ফিরে যেতে হবে, জীবনের হিসাব দেওয়া লাগবে, সে ব্যাপারে তারা বেমালুন উদাসীন হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারার 83 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে এই জাতীয় মানুষদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, যে এই মানুষগুলি জাগতিক জীবনে এসে আল্লাহ ভুলে গেল, নামাজ ভুলে গেল, কোরআন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, রাসূল ভুলে গেল, যাদের দিন ধর্ম কোনো কিছুই মানতে ভালো লাগে না, এমন সমস্ত নাফরমান বান্দাদেরকে সতর্ক করে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উপদেশ দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে গেল, দুনিয়ায় এসে সৃষ্টির পূজায় নিজেকে নিয়োজিত করলো, স্রষ্টাকে ভুলে গেল, আল্লাহ পাক আফসোস করে করে কোরআনের 30 পারার মধ্যে বলেন, ওই মানুষগুলি কি চিন্তা করে না, ওই মানুষগুলি কি গবেষণা করে না, ওই মানুষগুলি কি ভেবে দেখে না তাদের মৃত্যুর পর পুনরায় তাদেরকে পুনর্জীবিত করা হবে। লিয়াউমিন আযীম, একটি মহান দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন আদম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলিকে ময়দানে মহশরে জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আচ্ছা বলুন তো, আমাদেরকে আল্লাহর সামনে এই জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে কি লাগবে না? আপনারা বোঝেন না ভাষা, তা কিছু বলেন। আপনারা যদি না করেন শব্দ বক্তা হয়ে যাবে, জব্দ কথা বলেন, ঠিক কি না? এই জন্য আমি বুঝবো কি করি যে আমার পাবলিক সব ঘুমায় আছে, আর আমি কি সেই অটোমেটিক সে একটা গল্প আছে, এখন আর বলবো না। এই জন্য মাঝে মধ্যে কিছু বললে আমাকে একটু সাড়া দিবেন, আমি বুঝবো যে আপনারা অ্যাটেন্ড আসছেন আর কি। আলহামদুলিল্লাহ, বলতেছিলাম এই পৃথিবীর জীবনের হিসাব আমাদেরকে একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষদেরকে বলছেন, ও মানুষ, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি ভাবো না, তোমরা কি এটা নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ আবার পুনর্জীবিত করব। ইয়াউমিন আযীম, একটি মহান দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন तमाम মানুষগুলিকে বিশ্ব জগতের প্রতিপালকের সামনে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে।